कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणत क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। गुरुवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्ण आज हलो शयन एकादशी व्रत। आज हईते उत्थान एकादशी पर्यन्त এই 4 মাসকে চাতুর্মাস্য বলা হয়। আমরা প্রথমে শয়ন একাদশী ব্রতের মাহাত্ম্য কথা আস্বাদন করব, তারপরে চাতুর্মাস্য ব্রতের কথা আমরা আস্বাদন করব। কোন এক সময় যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, হে দেবদেব, আষাঢ় মাসের শুক্লপক্ষে যে একাদশী তার নাম কি এবং তার মহিমা কি, আপনি কৃপা করে আমার নিকটে বর্ণন করুন। অনাদির আদি শ্রী গোবিন্দ বললেন, হে রাজন, এই একাদশীকে দেব শয়নী একাদশী নামেই প্রসিদ্ধ। যেহেতু ভগবান বিষ্ণু এই একাদশীতে শয়ন করেছিলেন, সেই থেকেই তাকে শয়ন একাদশী বা দেবশয়নী একাদশী বলা হয়ে থাকে। এই ব্রতের প্রভাবে 100টা অশ্বমেধ যজ্ঞ করলে যেই ফল লাভ করতে পারবেন সেই ফল লাভ করতে পারবেন। একটি বাজপেয় যজ্ঞ করলে যেই ফল লাভ করতে পারবেন সেই ফল লাভ করতে পারবেন। এবং ধন ধান্যাদি থেকে আরম্ভ করে মানুষের যত রকম কামনা বাসনা আদি আছে, একাদশী মহারানী তা স্ফূর্তি করিয়া থাকেন। কারণ একাদশী ব্রতকে বলা হয়েছে হরি তুষণী ব্রত। একাদশী ব্রতের দ্বারা শ্রীহরি যতটা সন্তুষ্ট হন, অন্য কোনো ব্রতের দ্বারা ততটা সন্তুষ্ট হন না। যদিও চাতুর্মাস্য ব্রত আরম্ভ করার 3টি নিয়ম আছে। এক হলো সংক্রান্তি থেকে কেউ আরম্ভ করে দিয়েছে, কেউ বা আজকের একাদশী থেকে আরম্ভ করবে, আর কেউ বা আগামী গুরু পূর্ণিমা থেকে আরম্ভ করবেন। এই 3টি বিধান আছে। এক হলো সংক্রান্তি থেকে সংক্রান্তি, এক হলো একাদশী থেকে একাদশী, আর এক হলো পূর্ণিমা থেকে পূর্ণিমা। এইভাবে দেওয়া হয়েছে। এই আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়ন একাদশী দিন হইতেই এই চাতুর্মাস্য ব্রত আরম্ভ হয়। চাতুর্মাস্য ব্রতের বিধান সম্পর্কে হরিভক্তি বিলাসে 42টা নিয়মের কথা বর্ণন করে গিয়েছেন। তার মধ্যে যে যতটা পালন করতে পারেন ততটাই ভালো। যদি বিশেষ কিছু নিয়ম না করতে পারেন পালন, তাহলে শ্রাবণের 1 মাস শাক খাবেন না, ভাদ্র মাসের 1 মাস দধি খাবেন না, আশ্বিন মাসের 1 মাস দুগ্ধ খাবেন না, আর কার্তিক মাসের 1 মাস আমিষ ভক্ষণ করবেন না। বেগুন, পটল, বরবটি আদি এগুলি গ্রহণ করবেন না। ভগবান শ্রীকৃষ্ণ ভবিষ্য পুরাণে আলোচনা করে গিয়েছেন এবং যুধিষ্ঠির মহারাজকে বলছেন, হে মহারাজ, মত উত্থানে মত শয়নে মত পাশ পরিবর্তনে यत्रस्तु दीक्षितम कश्चित् वैष्णव भक्ति तत्परम फलामूल जलाहारी रिदिशल्लास समापयेत् अपराधमहं तस्य न क्षमामि कदाचन। যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করার পর এই শয়ন একাদশী ব্রত, উত্থান একাদশী ব্রত, পাশ পরিবর্তন একাদশী ব্রত
এই তিনটির কথা বললেন। মত উত্থানে, মত শয়নে, মত পাশ পরিবর্তনে। এই তিনটি একাদশী ব্রততে যারা নির্জলা থাকে না, সজলা করে, ফলমূল খায়, তারা আমার হৃদয়ে সেল অর্পণ করিয়া থাকে। এই তিনটি আমার অত্যন্ত প্রিয়। নির্জলা একাদশী হইতেও এই তিন একাদশী আমার অত্যন্ত প্রিয়, কারণ এটা আমার শয়ন, আমার উত্থান এবং আমার পাশ পরিবর্তন। অতএব এটি আমার অত্যন্ত প্রিয়। এই একাদশীতে যারা ফলমূল গ্রহণ করেন, তারা আমাকে সেল দিলে যে দুঃখ পাই সেই দুঃখ পাই। অর্থাৎ এই একাদশীতেও উপবাস নির্জলা থাকাই কর্তব্য। 8 বৎসর বয়স হইতে 80 বৎসর পর্যন্ত এই নির্জলার বিধান দেওয়া আছে, কিন্তু তার আগেও নেই, পরেও নেই। তারপরেও বলছেন যারা শিশু, যারা রোগী, যারা বৃদ্ধ, তারা সজলা একাদশী ব্রত করবে। অর্থাৎ তারা ফলমূল খাবে, আলু, কাঁচকলা, পেঁপে, সন্দুক লবণ ইত্যাদি গ্রহণেও তাদের কোনো পাপ উৎপন্ন হইবে না। আমাদের 8 প্রকার দ্রব্য গ্রহণের কথা বর্ণন করে গিয়েছেন। যদি আপনি নির্জলা না থাকতে পারেন, আলু, কাঁচকলা, পেঁপে, সন্দুক লবণ, গোলমরিচ, গব্য ঘৃত দিয়ে সবজি বানিয়ে পেতে পারেন, ফল খেতে পারেন, দুধ খেতে পারেন, দই খেতে পারেন, ঘি খেতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। বিশেষ কোনো রোগের সমস্যা হলে আপনি সেখানে ঔষধ খেতে পারবেন, তথাপিও ব্রত নষ্ট হইবে না। তথাপিও পারমান শক্তি ব্রতের দিবসে ঔষধ সেবন করা না করাই ভালো, যতটুকু পারা যায়। একেবারে না পারতে গিয়ে সেটা গ্রহণের কথা বলে গিয়েছেন। আর এই একাদশী ব্রততে যারা অন্ন আদি রবি পঞ্চশস্য গ্রহণ করে যাচ্ছেন, ভগবান তাদেরকে কখনো কোনো অবস্থায় কোনো পুণ্যের দ্বারা এই পাপ ক্ষমা হইবে না। অতএব এই শয়ন একাদশীর বিশাল মাহাত্ম্য। এই বিষয়ে পৌরাণিক কাহিনী আছে ভবিষ্য পুরাণে। পুরাকালে সূর্যবংশে মান্দাতা নামে এক রাজ চক্রবর্তী জন্মগ্রহণ করেছিলেন। আমরা অনেক সময় লোকের কথায় বলে, এটাকে মান্দাতার রাজ্য পেয়েছো নাকি, বলি না আমরা। মান্দাতা কিরকম উদার প্রকৃতির রাজা ছিলেন এখনো বুঝেন। সেই মান্দাতা হলেন ভগবান রামচন্দ্রের পূর্বপুরুষ বলতে গেলে, বুঝেছেন না। মান্দাতা কৃষ্ণ চন্দ্রবংশে জন্মগ্রহণ করেছিলেন। মান্দাতা চন্দ্রবংশে। মান্দাতার 50টা মেয়েকে সৌগরী ঋষি বিবাহ করেছিলেন, অর্থাৎ চন্দ্রবংশে। ভগবান শ্রীকৃষ্ণের অনেক পূর্বে মান্দাতার কথা আছে। যাই হোক, মহারাজ মান্দাতা নামে এক রাজ চক্রবর্তী ছিলেন। তিনি পুত্র সম প্রজাদেরকে লালন পালন করিতেন। তাহার রাজ্যে কখনো দুর্ভিক্ষ দেখা দেয় নাই। মান্দাতা রাজ্য ভূমিটা একবার কামধেনুর মতো ছিল, অর্থাৎ সুজলা সফলা সমলায় একেবারে পরিপূর্ণ ছিল। এই জন্য বলছেন কামধেনুবৎ ছিল। প্রজাগণ খুব সুখেই জীবন যাপন করতেন, কোনো বিঘ্ন হতো না। একদা কোনো না কোনো জন্মের পাপের ফলে এসে মান্দাতা রাজ্যে প্রবেশ করলো অনাবৃষ্টি। দেখতে দেখতে 3 বৎসর গত হয়ে গেল, রাজ্যের মধ্যে 1 ফোঁটা বৃষ্টি নেই। জলের অভাব হয়ে পড়ে গেল, ফলহীন শস্যহীন ভূমি হয়ে গেল। লোক তখন ক্ষুধার কারণে মারা যায়। কার ঘরে কত আছে, কে বা কতদিন চলবে। তো এইভাবে ক্ষুধার তাড়নায় তাদের এমনই অবস্থা হয়েছে। যাই হোক, বৃক্ষ সকল ফলহীন, ভূমি সকল শস্যহীন, নদী পুকুর কুয়া সমস্ত জলহীন। প্রজারা ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে রাজা মান্দাতার নিকটে এসেছেন এবং রাজা মান্দাতাকে তারা দুঃখের কথা, মনের কথা জানাইলেন যে আমরা এখন না খেয়ে মারা যাচ্ছি।
আপনি একটা ব্যবস্থা করুন, যেভাবেই হোক একটা বৃষ্টির ব্যবস্থা করুন, তা না হলে আমরা অনাহারেই মারা যাব। মান্দাতা বললেন, ঠিক আছে, আপনারা স্ব গৃহে প্রস্থান করুন, আমি অবশ্যই অনাবৃষ্টির কারণটা কি একবার খুঁজে বের করব, তারপর চেষ্টা করব তার বৃষ্টি হওয়ার। অতঃপর মান্দাতা কি করলেন, প্রজাদের সুখের জন্য, প্রজাদের হিতের জন্য ভগবান শ্রীকৃষ্ণের আরাধনায় তিনি মগ্ন হয়ে গেলেন। কঠোর তপস্যা আরাধনা আরম্ভ করেছেন গভীর বনে থেকে। দৈবক্রমে সেখানে ব্রহ্মার পুত্র অঙ্গিরা ঋষির সঙ্গে তো তিনার সাক্ষাৎ হল। রাজা মান্দাতা ঋষিকে দণ্ডবত প্রণাম করিয়া গললগ্ন কৃতবাস হয়ে দণ্ডবত প্রণামের দ্বারা নিজের দুঃখের কথা জ্ঞাপন করলেন। নিজের রাজ্যে যে অনাবৃষ্টি হচ্ছে তার কারণ বললেন, প্রজাদের দুঃখের কথা বললেন। তখন অঙ্গিরা ঋষি বললেন, হে রাজন, তুমি সমস্ত প্রজাদিগকে সঙ্গে করে নিয়ে আষাঢ় মাসের শুক্লপক্ষের এই শয়ন একাদশী ব্রত পালন করো। ওই একাদশীতে তোমরা সবাই নির্জলা থাকবে। সমস্ত দিন বেদ পাঠ, পুরাণ পাঠ, ভগবত লীলা কথা হবে। সমস্ত রাত্রি জাগরণ হবে, ভগবানের লীলা গুণগান করবে। ভগবানের উপমাধুরী, বেণুমাধুরী, গুণমাধুরী ইত্যাদি তোমরা সমস্ত রাত্রি কীর্তন করে কাটাইবে। তারপরের দিন প্রথমে ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে ভোজন দিবেন, তারপরে স্বয়ং পালন করবেন। দেখবেন ভগবানের কৃপাতে তোমার রাজ্যে বৃষ্টি হবে। অতঃপর রাজা মান্দাতা তপস্যা থেকে বিরত হয়ে স্বগৃহে প্রত্যাবর্তন করলেন এবং ঢাক ঢোল বাজিয়ে সমস্ত রাজ্যে ঘোষণা করে দিলেন যে আষাঢ় মাসের শুক্লপক্ষে যে দেবশয়িনী একাদশী আসতেছে, ওই একাদশীতে সবাই উপবাস থাকবেন, রাত্রি জাগরণ করিবেন। প্রজারা তখন রাজাজ্ঞা পালন করিলেন এবং এই একাদশী ব্রতের প্রভাবে সমস্ত রাজ্যে বৃষ্টি হয়েছিল। মেদিনী পুনরায় শস্য শ্যামলায় পরিপূর্ণ হয়েছিল, আবার প্রজাদের মুখে হাসি ফুটে উঠেছিল। এই হলো এই একাদশী ব্রতের মাহাত্ম্য। বল জয় নন্দ লালা, জয় গোপালা, বল জয় নন্দ লালা, জয় গোপালা। শ্রী রাধে গোবিন্দা, শ্রী রাধে গোবিন্দা। মন ভজলে হরিবা প্যারা নাম হে, শ্রী রাধে গোবিন্দা, শ্রী রাধে গোবিন্দা। মন ভজলে হরিবা প্যারা নাম হে, মন ভজলে হরি কা প্যারা নাম হে, মন ভজলে হরি কা প্যারা নাম হে। আনন্দ লালা, আনন্দ লালা, আনন্দ লালা হরি কা প্যারা নাম হে, আনন্দ লালা হরি কা প্যারা নাম হে। বল জয় নন্দ লালা, জয় গোপালা, জয় নন্দ লালা, জয় গোপালা। বল জয় নন্দ লালা, জয় গোপালা, জয় নন্দ লালা, জয় গোপালা। শ্রী রাধে গোবিন্দা, শ্রী রাধে গোবিন্দা। মন ভজলে হরিদা প্যারা নাম হে, মন ভজলে হরিদা প্যারা নাম হে। ময়ূর মুখ
तिलक लगावे, केसर तिलक लगावे, मयूर मुकुट सिर गले वनमाला, केसर तिलक लगावे, केसर तिलक लगावे। ओ वृंदावन की कुंज गली में सबको नचना चाहे, वृंदावन की कुंज गली में सबको नचना चाहे। ओ श्री राधे गोविंदा, ओ श्री राधे गोविंदा, मन भजले हरि का प्यारा नाम है, मन भजले हरि का प्यारा नाम है। यमुना किनारे धेनु चरावे, माधव मदन मुरारी, माधव मदन मुरारी। यमुना किनारे धेनु चरावे, माधव मदन मुरारी, माधव मदन मुरारी। ओ मधुर मुरलिया जभी बजावे, पढ़ले सुध सारी, मधुर मुरलिया जभी बजावे, पढ़ले सुध सारी। राधे गोविंदा, मन भजले हरि नाम प्यारा नाम है। राधे गोविंदा, राधा शक्ति बिना न कोई सामल दर्शन पावे, सामल दर्शन पावे। राधा शक्ति बिना न कोई सामल दर्शन पावे, सामल दर्शन पावे। ओ आराधन करो राधे राधे, कान्हा वाक्य आवे, कान्हा वाक्य ओ श्री राधे गोविंदा, मन भजले हरि का प्यारा नाम है। हे गोविंदा, मन भजले हरि का नाम है। अरे मीरा के भजना सूरज शाम को भाया, सूरज शाम को भाया। मीरा के धरनाग सूरज शाम को भाया, सूरज शाम को भाया। और नाम देवार तुकाराम ने विठ्ठल विठ्ठल गाया, राम ने विठ्ठल विठ्ठल गाया। ओ श्री राधे गोविंदा, मन भजले हरि का नाम है। श्री राधे गोविंदा, मन भजले हरि का नाम है। बोलो वृंदावन धाम की जय, कृष्ण कन्हैया की जय, राधा रानी की जय, एकादशी महारानी की, आज के आनंद की जय, जय श्री राम।